বন্ধুরা, গল্পটির শুরুতে আমাদের একটি জঙ্গল দেখানো হয়েছে। হাঁটার সময় তারা একটি ভাঙা ফায়ার টাওয়ারের পাশ দিয়ে যায়। ফায়ার টাওয়ারের ভাঙা কাঠের উপর একটি সুন্দর লকেট রাখা হয়েছিল, যেটি তাদের দলের একজন সদস্য না জেনে নিয়ে গিয়েছিল যে এই লকেটটি এখন বিপদের ছায়া তাদের অনুসরণ করবে। যখন তারা লকেটটি নিয়ে এগিয়ে যায়, আমরা দেখি যে সেখানকার মাটি হঠাৎ কাঁপতে শুরু করে এবং একটি মানব সদৃশ্য দৈত্য মাটি ছিঁড়ে ভয়ঙ্করভাবে সেখান থেকে বেরিয়ে আসে, যেটি আসলে এই লকেটের কারণে মাটির নিচে ঘুমিয়েছিল। এখন যেহেতু তার লকেটটি তার কাছ থেকে দূরে চলে গেছে, তাই সে রাগে বনে তার লকেটটি খুঁজতে বেরিয়েছে। তিনি একটি গাছের কাছে পৌঁছে একটি ফাঁদে আটকে থাকা একটি প্রাণীর মৃতদেহ দেখতে পান। গাছে একটি ক্যামেরাও ছিল, যা দেখে এই দৈত্যটি বুঝতে পারে যে কেউ নিশ্চয়ই কাছাকাছি বাস করছে। একই সময়ে তিনি একটি গাড়ির হর্ন শুনতে পান, যা দুটি বাড়ি থেকে আসছিল। এ সময় দুজনের মধ্যে তর্ক বিতর্ক হয়। একজন বন কর্মকর্তা এবং অন্যজন এখানকার বসবাসকারী একজন মানুষ। বন কর্মকর্তা অন্য ব্যক্তির সাথে ক্ষিপ্ত হয়ে বনে ফাঁদে ফেলতে পারেন। যদি আপনার কারণে কোনো পর্যটক এখানে আটকে যায়, তবে এটি একটি সমস্যা হয়ে দাঁড়াবে। এদিকে সেই দানব সদৃশ্য লোকটি ক্রমাগত তার দিকে এগিয়ে গেল। তারা না জেনেই তর্ক করতে থাকলো। এরপরে বন কর্মকর্তা সেখান থেকে চলে গেলেন এবং অন্য লোকটিও তার বাড়ি থেকে বন্দুক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে। যখন সে চলে গেল, দৈত্য তার বাড়িতে এলো। ঘরে ঢুকতেই সে একটি লকেট দেখতে পেল। সেও আয়নায় কারো ছায়া দেখেছে। এই ছায়াটা আসলে তার মায়া ছিল। সে তার বাবাকে মিস করছিল, যখন সে তাকে তার মায়ের লকেট দিয়ে বলেছিলেন যে এটা কখনো তোমার কাছ থেকে কেড়ে নেবে না। আমরা বুঝতে পেরেছি যে কেন এই লকেটটি সেই দৈত্যের জন্য এত গুরুত্বপূর্ণ এবং কেন সে ঘুমিয়েছিল। এখন যখন এই লকেটটি তার কাছ থেকে দূরে, এটি নিশ্চিত করা হয়েছে যে তিনি এটি খুঁজতে থাকবেন। সে তার লকেটটি তোলার আগেই বাড়ির মালিক পেছন থেকে আসে এবং দৈত্যটিকে দেখে তার অবস্থার উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে এবং এর কারণ হলো দৈত্যটিকে ভয়ঙ্কর দেখাচ্ছে। সিনেমায় তার পুরো ঝলক এখনো দেখা যায়নি। সে ভয়ে কিছু করতে পারল না এবং দৈত্য তার হাতে বন্দুকটা কেড়ে নিল। সে পালাতে জঙ্গলে ছুটে যায় এবং দৈত্য তাকে অনুসরণ করতে থাকে এবং কিন্তু স্বাভাবিকভাবে হাঁটতে থাকে। দুর্ভাগ্যক্রমে লোকটি বনে তার ফাঁদে পড়ে গেল। দৈত্য তাকে ধরতে বিরক্ত হয়নি। সে লোকটির মুখ ছিঁড়ে তার লাল ভয়ঙ্কর হাত দিয়ে তাকে শেষ করে দিল এবং যখন সে তার বাড়িতে ফিরে এসে রক্তের ভরা হাত দিয়ে লকেটটি তুলে নিল, সে বুঝতে পারল যে এই লকেটটি তার নয়। বিনা কারণে একজন নিরীহ মানুষকে শেষ করে দিয়েছিলেন। এখন তার লকেট খুঁজতে দৈত্য ফিরে এলো বনে। বনের মধ্যে দিয়ে যাওয়ার সময় আমরা লোকটির মৃতদেহ দেখতে পেলাম, যা অনেকগুলি টুকরো টুকরো করে দানব দ্বারা সর্বত্র ফেলে দেওয়া হয়েছিল। এখন যখন তিনি বনের বাইরে হাঁটছিলেন, তখন তিনি তার দলের এক বন্ধুকে রাস্তার ধারে দেখতে পেলেন, যাদের আমরা সিনেমার শুরুতে দেখেছি। কেউ তাদের দেখছে, এই অজান্তেই তারা একে অপরের সাথে মজা করছিল। অবিলম্বে তাদের আক্রমণ করার পরিবর্তে দৈত্যটি ঝোপের মধ্যে লুকিয়ে থাকে এবং তাদের দেখতে থাকে, কারণ এই লোকেরা তার সম্পর্কে কথা বলছিল। আসলে এই দানবের নাম জন। স্থানীয় সকলে জনের গল্প জানতো, কিন্তু লোকেরা তার সম্পর্কে কথা বলতে ভয় পেত। কিন্তু তার দলের একটি ছেলে ইয়রেনকে তার চাচা এই সমস্ত কথা বলেছিলেন। 70 বছর আগে জনের জন্ম হলেও তার মানসিক অবস্থা ভালো ছিল না। সময়ের সাথে সাথে সে বড় হয়েছে, কিন্তু তার মন ছিল মাত্র 5 বছরের শিশুর মতো। স্থানীয়রা জনের বাবাকে এখানে পছন্দ করেননি। এমনত অবস্থায় যে কেউ জনের বাবার ওপর রাগ করত, সে জনের ওপর প্রতিশোধ নেবে, কারণ জন প্রতিদানের কিছু বলতে বা করতে পারে না। জন খেলনা গাড়ি নিয়ে খেলতে খুব পছন্দ করতেন। তিনি সর্বদা তার সাথে খেলতেন এবং একদিন যখন তিনি এটির সাথে খেলছিলেন, তখন তার পাশ দিয়ে যাওয়া একজন লোক দুর্ঘটনাক্রমে তার উপর পা ফেলে, যার ফলে সে পড়ে যায় এবং তার পা ভেঙে যায়। ভাঙা পায়ের কারণে লোকটি অনেক মাস ধরে কোনো কাজ করতে পারেনি এবং এর জন্য জনকে দায়ী করা হয়েছিল। তাই নির্দোষ জনের প্রতিশোধ নেওয়ার কথা ভাবলো সবাই। পরিকল্পনা করার সময় তারা জনকে বলেছিল, আমরা ফায়ার টাওয়ারের একটি গাড়ির খেলনার ব্যাগ পেয়েছি, তুমি চাইলে রাতে ফায়ার টাওয়ারে এসো। তাদের কথা শুনতে শুনতে জনও রাতে ফায়ার টাওয়ারে চলে আসে। সেখানে তিনি কোনো গাড়ির ব্যাগ খুঁজে পাননি, কিন্তু তিনি দেখেন একজন ফায়ার টাওয়ারের মুখোশ পরা একজন ব্যক্তি তাকে ভয় দেখানোর জন্য দাঁড়িয়ে আছেন। জন তাকে দেখে ভয় পেয়ে যায় এবং ভুল করে ফায়ার টাওয়ার থেকে নিচে পড়ে যায়। এতে তার ঘাড়ের হাড় ভেঙে যায় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তাকে
মৃত দেখে যারা জনকে হয়রানির এই পরিকল্পনা করেছিল তারা সবাই চিন্তিত হয়ে পড়ে যে এখন সে মারা গেছে, তাদের কি করা উচিত। তারা জেলে যেতে পারে। তারপর নিজেদের বাঁচাতে তারা জনকে ফায়ার ফাইটারের মুখোশ পরিয়ে দেয় এবং গ্রামে খবর ছড়িয়ে দেয় যে জন নিজে হয়তো ফায়ার টাওয়ারে খেলছেন এবং খেলতে গিয়ে তিনি পড়ে মারা গেছেন। এতে কারো দোষ নেই। গ্রামের সবাই এই গল্পটি বিশ্বাস করেছিল, কিন্তু জনের বাবা জানতেন যে কিছু একটা ভুল ছিল। যে ছেলেরা এই গল্পটি সারা গ্রামে ছড়িয়ে দিচ্ছিল তারা নিশ্চিতভাবেই জনের মৃত্যুর পিছনে ছিল। জনের বাবা যখন তার ছেলের মৃত্যুর সত্যতা জানতে চাইলেন তখন তাদের মধ্যে খুব বাজে লড়াই শুরু হয়। পুরো দল জনের বাবাকে এত মারধর করে যে তিনিও মারা যান। পুরো বিষয়টি পুলিশের কাছে গেলে পুলিশও বিষয়টি নিয়ে কাদা লাগায় এবং ধীরে ধীরে গ্রামবাসীরাও বিষয়টি ভুলে যায়, কিন্তু জন তা ভুলে না। তার বাবার মৃত্যুর ঠিক এক সপ্তাহ পরে জন প্রথমবারের মতো বেঁচে ছিলেন। তিনি মাটি থেকে বেরিয়ে এসে এই গ্রামের সবাইকে শেষ করেছেন যারা তার এবং তার বাবার সাথে খারাপ করেছে। জনের দ্বারা ছড়িয়ে পড়া এই ধ্বংস রোধ করা কঠিন ছিল। এইভাবে কেউ জনের দুঃখের গল্প সম্পর্কে জানতে পেরেছিল, যা ছিল তার মায়ের লকেট। জনকে বিশ্রামের জন্য কবর দেওয়া হয়েছিল, কিন্তু কয়েক বছর পরে তিনি আবার জীবিত হয়ে উঠেছিলেন যখন লকেটটি তার থেকে অনেক দূরে ছিল। সে অনেক ধ্বংসযজ্ঞ ঘটিয়েছিল। তারপর আবার কেউ সেই লকেটটি খুঁজে পেয়ে জনকে আবার ঘুমোতে দেয় এবং এখন তৃতীয়বারের মতো সেই লকেটটি জনের কাছ থেকে দূরে ছিল। জন নিজেই লকেটটা খুঁজতে এগিয়ে গেল। এখন যেহেতু জন মৃত তাই তাকে শেষ করা যাবে না, তবে হ্যাঁ, তার থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হলো তাকে লকেটটি দেওয়া এবং তাকে ঘুমোতে দেওয়া। জনের গল্প শেষ হওয়ার পরে এই পুরো দলটি একটি সেলফি তুলছিল। সেলফি তোলার পর সবাই যার যার কেবিনে চলে গেল। জন তখনও তাদের দেখছিল। অনেকক্ষণ পর ইহরেন তার কেবিন থেকে বের হলে হঠাৎ জন তাকে আক্রমণ করে। একটা লাঠি তুলে জন সেটা মুখে আটকে দিল এবং এত জোরে টান দিল যে ইহরনের মাথার উপরের অর্ধেকটা তার শরীর থেকে আলাদা হয়ে গেল। এক হাতে ইহরনের মাথা আর আঙ্গুলে ইহরনের শরীর চেপে ধরে জন লাফ দিয়ে এগিয়ে গিয়ে রেঞ্জারের স্টেশনে পৌঁছে গেল। এখানে রেঞ্জারের স্টেশনে তিনি লাশ নামিয়ে দেন। তিনি ইহরনের মাথা দিয়ে এখানে একটি কেবিন ভেঙে সেখান থেকে কিছু জিনিস তুলে নেন। জিনিসগুলির মধ্যে একটি অগ্নি নির্বাপক মুখোশ, একটি দমকল কর্মীর ইউনিফর্ম এবং একটি কুড়াল ছিল। পরে সে চলে গেল। বনে ফেরার পর সকাল হয়ে গেল। জঙ্গলে পৌঁছে তিনি দেখলেন যে ইহরনের গ্রুপের দুটি মেয়ে স্রোতের কাছে একটি জলে ঝাঁপ দিয়েছে এবং অন্য মেয়ে যোগ ব্যায়াম করতে গেছে। জন পানিতে ঝাঁপ দিয়ে পানিতে গোসল করা মেয়েটিকে টেনে টেনে শেষ করে দেয়। তারপর নদীর ওপার থেকে বেরিয়ে এসে যোগাসন করা অন্য মেয়েটির কাছে পৌঁছল। জনের হাতে একটি হুক ছিল যা তিনি মেয়েটির কোমরে রেখে তার মেরুদণ্ডটি টেনে বের করে নেন। এটা স্পষ্ট যে মেয়েটি মারা গিয়েছিল এবং নৃশংস আক্রমণে কেউ বাঁচতে পারেনি, কিন্তু কেন জানি না জন সন্তুষ্ট ছিল না। এই কাজ করেও সে মেয়েটির মাথা একটি হুক দিয়ে বেঁধে তার কোমরের গর্ত থেকে টেনে বের করে দেয়। তার মানে সে শরীরের আকৃতি নষ্ট করে দেয়। তার শরীর গোলাকার বলের মতো হয়ে গিয়েছিল যা সে পাহাড়ের নিচে ফেলে সামনের দিকে এগিয়ে যায়। অনেক দূরে তিনি দেখেন যে দুটি ছেলে মারামারি করছে, কারণ তার দলের অনেক সঙ্গী নিখোঁজ হয়ে গেছিল। তারা বুঝতে পারছে না কি ঘটছে। তাদের একজন অভিযোগ দায়ের করার জন্য রেঞ্জার স্টেশনে যাওয়ার পরামর্শ দিয়েছিল, কিন্তু অন্যজন এই ধারণাটি পছন্দ করেনি। লড়াইয়ের সময় তাদের হাতে থাকা গাড়ির চাবি জনের পায়ের সামনে পড়ে জঙ্গলের গভীরে ঝোপের মধ্যে পড়ে যায়। এর চাবির আটিতে একটি খেলনা গাড়ি ছিল যা জনের খুব পছন্দ হয়েছিল। জন এটা কুরান এবং এটার সঙ্গে খেলা শুরু করে। একজন ছেলে জিজ্ঞাসা করলো এটা কি জনের কাজ। তার নাম শুনে জন ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাদের সামনে আসে। জন তার কুড়ালটি তাদের দিকে ছুড়ে দেয় যা একটি ছেলের পায়ে আঘাত করে। তারা জনকে দেখেছিল এবং অন্য ছেলেটি দ্রুত তার সঙ্গীকে বাঁচাতে তার পা থেকে কুড়ালটি টেনে নিয়ে তাকে রক্ষা করতে এগিয়ে যায়, কিন্তু জন তাদের খুব কাছাকাছি ছিল। তাকে পরিত্রাণ করতে ছেলেটি তার বন্দুক দিয়ে জনকে আক্রমণ করে, যার ফলে জন সাময়িকভাবে পড়ে যায়। তবে জন মারা যায়নি কারণ সে মৃত ছিল না। জ্ঞান ফেরার সাথে সাথে সে আবার কুড়াল তুলে তাদের দিকে ছুড়ে দেয়। এটি একটি ছেলের মাথায় আঘাত করে এবং সে সেখানেই মারা যায়। সে অন্য ছেলেটিকে খুব বড় পাথর দিয়ে আক্রমণ করে তার মুখ ঘুরিয়ে দিল। দুজনকেই শেষ করার পর জন তাদের পকেট চেক করলো, কিন্তু তাদের কাছে তার লকেট নেই এবং এখন সে বসে বসে ভাবছিল তার লকেট কোথায় যাবে। তারপর তিনি দেখলেন যে তার দলের দুজন সঙ্গী দূর থেকে কাছে আসছে এবং
তাদের কাছে সেই একটি লকেট ছিল যা তিনি খুঁজছিলেন। জন কুড়ালটি তুলে নেয় এবং মেয়েটির ঘাড় আলাদা করতে এবং তার লকটি ফিরিয়ে নিতে চায়। সে তার কুড়াল দিয়ে মেয়েটিকে আক্রমণ করার আগে তার সঙ্গী জনকে দেখে সে দ্রুত ছেলেটিকে সেখান থেকে সরিয়ে দেয় এবং তারা তাদের বাইক স্টার্ট করে বনের বাইরে চলে গেল। জনও আগের মতো ধীরে ধীরে তাদের অনুসরণ করতে থাকে। তারা দুজনেই রেঞ্জার স্টেশনে পৌঁছে জনের সম্পর্কে অভিযোগ করে। এই এলাকার রেঞ্জাররা জনের গল্প আগে থেকেই জানতো। রেঞ্জার ছেলেটির গলায় জনের মায়ের লকেট দেখে মেয়েটির উপর রেগে গিয়ে বলল, তুমি ওখান থেকে লকেটটা সরিয়ে কেন? অজানা জায়গা থেকে জিনিস তুলবে না। তুমি লকেটটা তুলেছো মানে জন বেঁচে আছে। আমি এই লকেটটা আগেও একবার জনকে দিয়েছিলাম এবং এখন আমার মনে হয় এটা আমাকে আবার করতে হবে। মেয়েরা বলল যে আমরা লকেটটা জনকে ফিরিয়ে দেব। রেঞ্জার টিটকারি করে বলল, সে কি তোমার বন্ধু? কে তোমার লকেট নিয়ে যাবে? তাকে নিয়ন্ত্রণ করার সময় করব, কিন্তু পরিকল্পনা অনুযায়ী চলে না। কারণ জন তার চেতনায় আসে এবং সে তাদের আক্রমণ করে। কিন্তু যখন রেঞ্জার তার পকেট থেকে বন্দুক বের করে তখন সে ছেলে এবং মেয়েটিকে আক্রমণ করে। তাদের জীবন বাঁচাতে পালিয়ে যান, কিন্তু এইবার জন তাদের পিছনে দৌড়ায় না। তার আগে তাকে রেঞ্জারের সাথে তার স্কোর সেট করতে হয়েছিল। সে তার হুক রেঞ্জারের মেরুদণ্ডে রাখে এবং প্রথমে তার মেরুদণ্ডটি বের করে, তারপর তাকে তার ঘরে নিয়ে সে একটি মেশিন দিয়ে রেঞ্জারের হাত কেটে দেয়, যা দিয়ে সে প্রথমে জনকে ঘুমোতে দেয় এবং তারপর তার মাথা আলাদা করে তাকে সম্পূর্ণভাবে শেষ করে দেয়। রেঞ্জার শেষ করার পর সে তার আসল টার্গেট অনুসরণ করতে থাকে। সে বনে পৌঁছানোর সাথে সাথে আমরা জানতে পারলাম যে তারা ইতিমধ্যে জনকে ফাঁদে ফেলার পরিকল্পনা করছে। জনকে আকৃষ্ট করতে এই ছেলেটি জনের সামনে ফাঁদ হিসাবে আসে, কিন্তু তারা কিছু করার আগেই জন তাকে কুড়াল দিয়ে আক্রমণ করে। সে পড়ে যায় এবং জন তাকে খারাপভাবে শেষ করার সুযোগ পায়। জন তার সব শিকার সহজেই শেষ করতেন। সে এখন এই ছেলেটির উপর বারবার কুড়াল চালাচ্ছিল যেন সে তাকে হাজারো টুকরো করে ফেলতে চলেছে। এটা দেখে মেয়েরা খুব ভয় পেয়ে গেল। তার হাতে জনের লকেট ছিল যা সে এখানে একটি ক্যানে রেখেছিল এবং সেখান থেকে পালিয়ে গিয়েছিল। সে দ্রুত দৌড়াচ্ছিল এবং যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু কেন জানি না এই জায়গাটি গোলক দাদায় পরিণত হয়েছে। কিন্তু যখনই সে পালিয়ে গেল, সে যেখানেই যাক না কেন জন সবসময় তার সামনে উপস্থিত হবে, বারবার তার বন্ধুকে কুড়াল দিয়ে আক্রমণ করছে। অনেক ভাবার পর এই মেয়েটি তার মনকে চেপে ধরলো এবং সে ছুটে গেল নতুন পথ খুঁজতে। অবশেষে তিনি একটি রাস্তায় পৌঁছন। এই মেয়েটি ভাগ্যবান যে একটি মেয়ে পাশ দিয়ে গেল এবং তাকে লিফট দিল। ওর আতঙ্ক দেখে জিজ্ঞেস করলো কি হয়েছে। তিনি বললেন, কিছুই না, শুধু একটি খুব ভীতিকর প্রাণী দেখেছি। ড্রাইভার বলে আমি বুঝতে পারি মানুষ প্রায়ই ভাবে ভয় পায়। একবার আমার ভাই একটি ভীতিকর ভালুক দেখেছিল যা তাকে আক্রমণ করেছিল, কিন্তু ভাগ্যক্রমে সে বেঁচে গিয়েছিল। তার কথাগুলো ইঙ্গিত করে যে তার ভাই জনকে দেখেছে। যাই হোক, সে দেখতে পায় তার সাথে বসা মেয়েটি অজ্ঞান হয়ে যাচ্ছে। যখন সে তার পায়ে দেখে রক্ত পড়ছে, তাই সে ব্যান্ডেজ করার জন্য গাড়ি থামায়। তার সাথে বসা মেয়েটি বলতে থাকে, গাড়ি থামিও না, গাড়ি চালিয়ে এই জঙ্গল পার হয়ে যাও। কিন্তু ড্রাইভার তার কথা শোনেনি। ড্রাইভার তাকে ব্যান্ডেজ করে যখন সে উদ্বিগ্ন ভাবে বনের দিকে তাকায়, আতঙ্কিত হয় যে জন এসে তাদের শেষ করে দেবে, কিন্তু তা ঘটেনি। আমরা জনকে বনে দেখি যে তার লকেট খুঁজে পেয়েছে। নেওয়ার পর সে চলে যায়, আর এখানেই এই গল্পটি সমাপ্ত হয়। তো বন্ধুরা, যদি আপনাদের এই মুভি এক্সপ্লেনেশন ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিবেন আরো অসাধারণ নতুন মুভি এক্সপ্লেনেশন ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আসছি আরেকটি নতুন মুভি এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই এক্সপ্লেনেশন ভিডিওটি দেখার জন্য।